নমস্কার বন্ধুরা, তিতিনস কিচেনে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের একটা খুব দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো ভাপা চিংড়ি। আর ভাপা চিংড়িটা আমি কিন্তু বানাবো আজকে সর্ষে আর পোস্ত দুই দিয়েই। তো এখানে কিন্তু আমি সর্ষে আর পোস্ত দুটোই কিন্তু আমি পেস্ট করে রেডি করে নিয়েছি। এখানের মধ্যে পোস্তটাও রেডি করে নিয়েছি, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর তার সাথে সর্ষেটাও কিন্তু পেস্ট করে নিয়েছি। তবে যেহেতু এই রেসিপিটা হচ্ছে ভাপা চিংড়ি, সেই কারণে সর্ষেরটাই কিন্তু একটু বেশি করে লাগবে, পোস্তটা কম দিলেও চলবে। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা। তো চলুন এবার শুরু করা যাক। এখানের মধ্যে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, স্টিলের টিফিন বক্স। আর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটা ওই 2 চামচের মতো নিচ্ছি। এবার এই 2 চামচ পোস্তর সাথে নিয়ে নিচ্ছি সর্ষে বাটা। তো সর্ষে বাটাটাও আমি 2 চামচের মতোই নিচ্ছি, একটু বেশি করে নিচ্ছি। এই দুটো খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করে নেওয়ার আগে যা যা উপকরণ লাগবে চলুন সেগুলো দিয়ে দিই। তো এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যতটা নুন লাগবে। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আর দিচ্ছি একটু বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে আমি সানরাইজের লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু বেশি করে দিয়েছি, যে যেরকম ঝাল খান সেরকমভাবে পরিমাণ হিসাবেই দেবেন। আর তারপর একটু একটু করে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়ার পর তারপর এখানের মধ্যে আমি কাঁচা যে চিংড়িগুলো রয়েছিল সেই চিংড়িগুলো এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিংড়িগুলো ভেজেও দিতে পারেন, কিন্তু ভেজে দেওয়ার টেস্ট একটু আলাদা রকমের হবে, আর কাঁচা চিংড়ি দেওয়ার টেস্ট কিন্তু আলাদা রকমের হবে। দুটো টেস্ট দু রকমের হবে। তো আমি এখানে কিন্তু কাঁচা চিংড়িটাই ব্যবহার করছি। তো কাঁচা চিংড়িটা আমি খুব ভালোভাবে এখানে আমি ধুয়ে নিয়েছি। আর ধুয়ে সেই চিংড়িগুলো আমি একে একে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো এমনভাবে দেবেন যাতে এই ব্যাটারটার মধ্যে ডুবো ডুবো হয়ে থাকে। তাছাড়া কিন্তু এই মশলাটা চিংড়ির ভেতরে যাবে না। আর মশলাটা যদি চিংড়ির ভেতরে না যায় তাহলে কিন্তু খেতেও খুব একটা টেস্টি হবে না। সেই কারণে যাতে এটা ডুবে থাকে সেই রকমভাবেই কিন্তু আপনারা ব্যাটারটা তৈরি করবেন। খুব বেশি কমভাবে বা খুব বেশি চাপাভাবে তৈরি করবেন না, যাতে চিংড়িগুলো ভেসে ওঠে বা ওপর থেকে দেখা যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবেই দেবেন। এবার ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। এবার পুরো মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নিয়ে তারপরেই এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর তারপর আমি এই সাইডে এটাকে তৈরি করার জন্য গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা স্টিলের বড় বাটি। এরপর এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলটা এমনভাবে পরিমাণ মতো দিতে হবে যাতে টিফিন বক্সটা ডুবে না যায়। এরপর এই জলটার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি এই স্ট্যান্ডটা বসিয়ে এর ওপরেই টিফিন বক্সটা দিতে হবে। তো জলটা আমি আগে থেকেই হালকা গরম করে নিয়েছিলাম। আপনারা চাইলে এই বাটিটাতে বসিয়েও গরম করে নিতে পারেন। তো গরম করে নিলে সেখানে হাতে ভাপ লাগবে, সেই কারণে জলটা আগে থেকেই একটু হালকা গরম করে নিয়ে স্ট্যান্ডটা বসিয়েছি। এরপর এখানের মধ্যে দিয়ে দিলাম আমি এই চাপা দেওয়া টিফিন বক্সটা। খুব ভালোভাবে টিফিন বক্সটা এখানের মধ্যে বসিয়ে দিতে হবে। আর বসিয়ে দিয়ে তারপরে ওপর থেকে এই বাটিটার ওপরে ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন এখানে টিফিন বক্সের ঢাকা কিন্তু আমি খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি যাতে ঢাকাটা খুলে যাওয়ার কোনো চান্স না থাকে। এরপর ওপর থেকে আমি একটা কাঁচের ঢাকা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা ভাপে ভাপে হয়। এবার কিছুক্ষণ এটা ভাপে হওয়ার পর ওই 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর ঢাকাটা খুলে নিয়ে তারপর টিফিন বক্সটা ঠান্ডা হতে দেবো। এই গরম অবস্থায় আমি খুলবো না। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর এবার টিফিন বক্সটা ঢাকাটা আমি খুলে নিচ্ছি। দেখুন এখানের মধ্যে কিন্তু আমার চিংড়ি ভাপা একদম রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর কালার হয়েছে, ওপরটা পুরো তেল তেল মতো ভাসছে। তো আজকের রেসিপি এটাই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।